দেখো অমিত আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি নাকি একা একা নিচে যেতে পারবোই না। এই দেখো আমাদের সোসাইটিতে সকাল সকাল হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। ওই জায়গাটায় হচ্ছে খেলা। तो चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. সবাইকে হোলির অনেক শুভেচ্ছা। আশা করছি তোমাদের আজকের এই দিনটা খুব ভালো কাটবে, খুব মজা করবে তোমরা। যাই হোক উদাহরণ ফাদার চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমার দিন স্টার্ট হয় না যতক্ষণ আমি সকাল সকাল উঠে কিছু গরম গরম না খাই। লেবু জল বা জিরে জল কিছু একটা আমার সকাল সকাল খেতেই হবে, নাহলে আমার মনে হয় আমার মাথা খুলছে না বা আমার ঘুমটা কাটছে না। এখন আমি এই কদিন ধরে জিরে জলই খাচ্ছি। এটা ভেজানো ছিল, রাত্রেবেলা ভিজিয়ে রাখি, তাড়াতাড়ি করে এটাকে গরম করে নিই। এটা দুজনের জন্য ভিজিয়েছি, অমিত আর আমার জন্য, বাট অমিত এখনও ঘুমাচ্ছে, তো আমারটা আমি করে নিচ্ছি। দেখো আমাদের সোসাইটিতে সকাল সকাল হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। এদিকে অমিত এখনো ঘুমাচ্ছে, কখন উঠবে সেটাই ভাবছি। অমিতের আজকে অফিস ছুটি, তো এখনো ঘুমাচ্ছে, তার সাথে ম্যাঙ্গো রয়েছে। কখন উঠবে কে জানে। তুই লেজ না যাচ্ছিস কেন? তুই বাবার কাছে থাক, যাবি দেখতে আয়। এই দেখো ফাইনালি তিনি ঘুম থেকে উঠেছে, উঠে এখানে সানে এসে শুয়ে আছে। অনেক বাজে স্বপ্ন দেখেছে, তাই চুপচাপ শুয়ে আছে এখানে। ওঠ বাবা, আজকে যেহেতু ছুটি তাই জন্য অমিতের সারাদিন এরকম রূপ থাকবে। বাবা ম্যাঙ্গো, পাপা ম্যাঙ্গো ঘুমাচ্ছে, ওরও ছুটি, অফিস আসতে মনে হচ্ছে। আমার সাথে টায়ার্ড আছে, ল্যাদ খাচ্ছি। পাপা ম্যাঙ্গো মেসেজ করে দিই। ওঠ, তোরা দুটোই জ্বালিয়ে খাইস আমাকে। আবার দেখো তাকিয়ে গেছে। আরাম করছি পাপা ম্যাঙ্গো। পাপা ম্যাঙ্গো হ্যাপি হোলি। হোলি খেলতে যাবি না? হ্যাট অমিত উঠে গেছে অ্যান্ড ওরও সকাল সকাল উঠে গরম কিছু লাগে, অ্যান্ড সেটা হচ্ছিল জিরে জল। আজকাল ও আমার সাথে জিরে জল খায়, তো সেটা বানিয়ে নেবো। বাই দ্য ওয়ে আজকে আমাদের দু দিদি ছুটি নিয়েছে, রান্নার দিদিও ছুটি নিয়েছে, আমাদের হাউস ওয়াইফ দিদিও ছুটি নিয়েছে, যেহেতু আজকে হোলি। তো আমরা কি করবো, আমি আর অমিত ডিসাইড করেছি যে আজকে আমরা কাজ ডিভাইড করে নেবো। আমার ডিউটি হচ্ছে হলো বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মোছা, আর এমনি বেড ফেডগুলো একটু ক্লিন করে নেবো। আর অমিতের ডিউটি হচ্ছে হলো কুকিং। তো এইভাবে আজকে আমরা ডিভাইড করে কাজ করবো। অমিত তুই কখন স্টার্ট করবি রান্না করা? অমিত বলছে যখন মন করবে, কারণ তার আগে আমার সব বাসনগুলো মেজে দিতে হবে। এই যে তোর জন্য জিরে জলটা গরম করে দিই। জিরে জল ইজ রেডি, এখন নিয়ে গিয়ে অমিতকে দিই। আরে ওঠ রে, তোরা অনেক খেলে নিয়েছিস, ওঠ, গরম আছে। অমিত ওঠ, উঠে যা আর না, ওঠ এবার। ম্যাঙ্গো বলছে না বাবা তুমি উঠো, ওঠো নে, মেসেজ করতে হবে না, ওঠো। তোমরা যদি গ্লোয়িং ইভেন্ট অন স্কিন চাও ইন 3 to 4 উইক, দেন তোমাদের এই ভিডিওটা বা এই পার্টটা খুবই ভালো লাগবে। তো এই সিরামটা আমি রিসেন্টলি ট্রাই করেছিলাম, এন্ড এটার নাম হচ্ছে হলো দি ডার্মাকোজ 10% নিয়াসিনামাইড সিরাম। এটা রিডিউস করে অ্যাকনি মার্কস, এন্ড তোমাদের যদি ব্লেমিশ থাকে সেটাকেও কিন্তু ফেড অ্যাওয়ে করে দেয়। এন্ড ইভেন্চুয়ালি তোমরা পেয়ে যাবে ইভেন্ট অন স্কিন। এটা যে ফর্মুলাটা আছে সেটা এনশিওর করে বেটার অ্যাবজর্পশন অফ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, মেকিং এভরি ড্রপ মোর এফেক্টিভ দেন এভার। এটা হচ্ছে বেস্ট ফর অয়েলি স্কিন, কারণ এটা কন্ট্রোল করে এক্সট্রা সিবাম প্রোডাকশন। এটার মধ্যে আছে হচ্ছে 10% নিয়াসিনামাইড উইথ অ্যাক্টিভ অ্যাবজর্পশন ফর্মুলা। একটা ভালো জিনিস যেটা আমার খুব ভালো লাগে অ্যাবাউট দি ডার্মাকো ইজ কি ওদের সবকটা প্রোডাক্ট না ডার্মাটোলজিস্টরা ডিজাইন করে। তো ইট ইজ ভেরি সেফ ফর ইয়ার স্কিন। অলসো তোমাদের যদি স্কিনে কোনো টার্গেটেড প্রবলেম থাকে না, তো এটা সেটাকেও কেটার করে। খুব লাইট ওয়েটেড অ্যান্ড ফাস্ট অ্যাবজর্বিং টেক্সচার আছে এটার। তোমরা গিয়ে প্রোডাক্টটাকে পারচেস করতে পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। আমার কাছে আছে হচ্ছে একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা ইউজ করে তোমরা যদি পারচেস করো তাহলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। নিচে ডিসক্রিপশন বক্সটাকে চেক আউট করতে একদমই ভুলো না। ওরা কিন্তু অ্যাসোসিয়েটেড আছে উইথ ইয়াং সায়েন্টিস্ট ইনিশিয়েটিভ। তো তোমরা যখনই কিছু পারচেস করছো একটা অ্যামাউন্ট কিন্তু এখানেও যাচ্ছে, অ্যান্ড ওরা টিল ডেট কিন্তু 20,000 স্টুডেন্টদেরকে এম্পাওয়ার্ড করেছে। অমিত একটুখানি ব্রেকফাস্ট বানিয়েছিল, সেটা আমরা দুজন
দুজনে মিলে খেয়ে নিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে মুছে নিই, তারপর বাসনগুলো মেজে দেবো। আর আগে এই পাশটা করে নিই, কেন বলতো মানে রান্নাঘরে ঢুকলে আগে এঁঠো কাটা এখন ধরবো না, আগে ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করবো, তারপর ধরবো। তারপর যখন সব কিছু আমার হয়ে যাবে, আমার ডিউটি আজকের জন্য ওভার হয়ে যাবে, তখন ফাইনালি মাস্টার শেফ আসবে অ্যান্ড আজকে স্পেশাল কিছু বানাবে। কি বানাবে তোমরা গেস করতে পারো বা একটু পরে দেখেই নিতে পারো। এখন আমি কাজ স্টার্ট করছি। I've been trying to make sense of it all, looking for signs in the stars, but it's been right. ওইদিকে আমি ঘর মুছে ঝাড় দিচ্ছিলাম, এইদিকে এসে দেখি অমিত বাসন মাজা শুরু করেছে। দাঁড়া, আমি করে দিতাম তো আমি। আরে একই ব্যাপার, তুই করছিস তো আমি এদিকে ম্যানেজ করে নিচ্ছি। আরে কত করবে, আমি করে দিতাম এটা, একটু দাঁড়া না। ঠিক আছে, কিচেনটা আমি সামলাচ্ছি, বাকি সব তুই সামলে দে। থ্যাংক তো ইউ। পরিটা তুই সলভ করে দিবি। ওরে তোর দায়িত্ব। অমিত এখন কিচেনের ওই দিকটা সামলাচ্ছে, আমি একটা কাজ করে গিয়ে বিছনাটা তুলে নিই, আর তারপরে ঘরটা পরে মুছবো। এখন মুছবো না, ওই ধরো আধ ঘন্টা 1 ঘন্টা পরেই ঘর বাড়ি মুছবো। ম্যাঙ্গো একবার ওই দিকে যাচ্ছে, একবার এই দিকে আসে, এই হচ্ছে ওর কাজ। If you'll stay, then baby hold me tight and send me off with the words of a lullaby. With the words of a lullaby. Send me off with the words of a lullaby. এইদিকে অমিতও শুরু করে দিচ্ছে সব প্রিপারেশন করা। বিরিয়ানি হলে আলু তো লাগবেই, কেন অমিত? তুই আলু ভালো খাস? হ্যাঁ, আমি খুব আলু ভালো খাই, তাই জন্য। আলু আর ডিম রিয়াঙ্কার লাগে। হ্যাঁ, আমাদের সোসাইটিতে আজকে একটু পরে নাকি ডিজে রেন ডান্স আছে। ডিজে রেন ডান্স আছে তাই না অমিত? হ্যাঁ, ডিজে রেন ডান্স টাইপের আছে। তাই অমিত বলছে চল একটু দেখে আসি কি আছে, কি হচ্ছে না হচ্ছে। বা তোমরা সবাই জানো অমিতের একটু সোশ্যাল এনজাইটি আছে, অনেক আননোন লোক দেখলেও ভয় পেয়ে যায়, ও পছন্দ করে না। ও খুব স্মল গ্রুপ অফ ফ্রেন্ডসদের সাথে মেশে, আর ও অত বেশি লোক দেখলে ওর আছে একটুখানি সোশ্যাল এনজাইটি প্রবলেম, অনেকেরই এটা থাকে। তো আমার তো একটু ইচ্ছা করছিল, কারণ ডিজের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, তো ভাবছিলাম কি একটু দেখে আসি। এখন জানি না অমিত যাবে কি যাবে না। যদি একা আমার লজ্জা লাগে রে, আর অন্য কোনো কারণ না রে। না না, তার জন্য বলছি না, নতুন নতুন সোশ্যাল কাউকে চিনিও তো না, না এও তো না যে কাউকে চিনি আমি। আমি চিনি। আরে তো তুই থাকলে তুই আমাকে চিনিস, আমি তোকে চিনি না। চুপচাপ চলে যা, তুই আমি যাবো না। একা একা খুব লজ্জা লাগে। তাহলে বাড়িতে বসে থাকো। এই দেখো অমিত আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি নাকি একা একা নিচে যেতে পারবোই না, আমার মধ্যে নাকি সেই কি নেই। কি বলছিস? বলছে পারবি না কেন? সাহস নেই? সাহস নেই? এবার গিয়ে দেখাচ্ছি তোকে, গিয়ে রং খেলে চলে আসছি, ঠিক আছে? এইভাবেই পাঠাতে হয়। এইভাবে পাঠাতে হয়? ঠিক আছে, তুই চ্যালেঞ্জ করেছিস, আমি যাচ্ছি। ওইভাবেই পাঠায়। তুই যদি সরি বলে দিস তাহলে আমি যাবো না। না, আমি সরি বলবো না, আমি স্টিল চ্যালেঞ্জ করি, যা যে দেখা। ম্যাঙ্গো, তুই কি সাপোর্ট করিস বাবাকে? ও শুধু একটা জিনিসকে সাপোর্ট করেছে, হচ্ছে ওর খাওয়াটাকে। যাও চলে যাও। দেখাচ্ছি তোকে। যা, আমার দেখা লাগবে না, নিজেকে দেখা। 200 টাকা বেড লাগাবি? কত? 200। হ্যাঁ ঠিক আছে, যা। দিবি তো? হ্যাঁ। কি করতে হবে? নিচেকে ঘুরে আসতে হবে তো? তুই যেটা করতে যা তুই যেতে চাইছিস সেটা যা, আমার কোনো অসুবিধা নেই। 200 টাকা দিবি তো আসলে? হ্যাঁ দেবো দেবো, জানো। অমিতকে চ্যালেঞ্জ করে বেরিয়ে তো পড়েছি, বাট এবার নিজেরই ভয় লাগছে নিচে গেলে যদি কেউ একজন ধরে খুব বেশি করে রং লাগিয়ে দেয় কি হবে সেটাই ভাবছি। নিচে গিয়ে দৌড় উপরে চলে আসবো। দাদাকে এখানে জিজ্ঞেস করলাম যে খুব বেশি কি খেলা হচ্ছে? বলছে এতক্ষণ তো হচ্ছিল, এখন জানি না, একটু যাই গিয়ে দেখে আসি। আই থিঙ্ক তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ, ওই জায়গাটায় হচ্ছে খেলা। একটু আগে যাই, তারপর জানি না কি করবো। ওখানে পিচকারিও আছে দেখতে পাচ্ছি, গেলেই তারপর ভিজিয়ে দেবে। না ফালতু রিস্ক নেওয়ার দরকার নেই, ওখানে খুব বেশি করে রং খেলা হচ্ছে, তো আমার যাওয়ার আর দরকার নেই, আমি উপরে চলে যাচ্ছি। অমিত কি বলবো, হ্যাঁ আমি তো সবার সাথে দেখা করে ঘুরে ঘুরে আসলাম, ওদের বলেছি রং না লাগাতে, তাই লাগাইনি। প্রবলেমটা হচ্ছে আমার যেতে কোনো অসুবিধা নেই, এখন আমি কাউকে চিনিও না যে কারোর সাথে গিয়ে কথা বলবো, কোন ব্লকের কে কিচ্ছু চিনি না, তাই জন্য উপরে চলে যাই। আমাদের এখানে দেখো, এখানেও রং পড়ে আছে। কালকে যখন তোমরা এই ব্লগটা দেখতে তখন আমি গেলে তা খেলবে না, গেল কে আরে আমার নিজেকে মনে হচ্ছে গেলে সবাই রং লাগিয়ে দেবে, কাউকে চিনি না, এইসব ভেবে বাড়ি চলে এসেছি। কিন্তু অমিতকে বললো খেলে মানে সবার সাথে দেখা যায়। কি হয়ে গেল? কি হয়ে গেল? মাগুলি, আরে এক্ষুনি তো নিচে গেলাম। কি হয়ে যাবে? আমি তো সবার সাথে দেখা করেও আসলাম, আমি শুধু বলছি আমাকে রং লাগিও না বলে লাগালো না। হ্যাঁ আমি নিচে গেছিলাম, ওখানে ব্লগে দেখতে পাবি সব।
ওরকম না দেরি মঙ্গলি মাকে বিশ্বাস করছে না দেখ কি কি বলছি হাসছিস কেন মিচকি মিচকি আমাদের সিকিউরিটি দাদা জিজ্ঞেস করছিল যে দাদা কোথায় দাদাকে সকালে দেখলাম না এই যে ভয়তেও পালিয়ে গেছে তুই উপরে দেখছিলি কেন তুই চিটিং করেছিস না চিটিং কেন? হ্যাঁ কেন চিটিং আমি জানি তো নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলি, নিশ্চয়ই সিকিউরিটির সাথে অনেকক্ষণ কথা বলছিস। দাদা তুমি কি যাবে এটা আমার সাথে? নিশ্চয়ই বলার চেষ্টা করেছিস। দাদা বলে না ম্যাম আমি ছেড়ে যেতে পারবো না, এখন এত লেট হচ্ছে। তারপর দেখলাম যাচ্ছিস আস্তে আস্তে হাঁটতে। তখন আর দুটো লোক এখানে রং মেখে আছে, ভয় দেখি কোনা দিয়ে গাড়ি হ্যাঁ পাই। হ্যাঁ হ্যাঁ এই যে রং মেখে ফেলছি কাউকে আর লাগিয়ে ঠিক এক থেকে আমি 10 গুনেছি 1 2 10 মিনিট দেখি 10 সেকেন্ডের মধ্যে দেখি আরে না ওইদিকে দেখছি পুরো জল দিয়ে মানে সবাই জলে পুরো হয় না যে চুবে গেছে এরকম হয় যাচ্ছে আমি গেলে এবার আমাকে শেষ করে আমি পুরো মানে আমাকে একটু রং নেই সে ভয়তে চলে এসেছি আর কি বলে কয়েকজনকে চিনলে আমি যেতে পারতাম আমার রং খেলতে অসুবিধা নেই কিন্তু কাউকে চিনি না বলে আমার লজ্জা লাগছে শুনছিস চিনি না হলে স্যার নুন নিয়ে যাও। If you stay, then baby hold me tight and send me off with the words of a lullaby. With the words of a lullaby. রিয়াঙ্কা এখন এখানে পুজো করতে বসেছে, আমার রান্না হয়ে গেছে, এখন রিয়াঙ্কার হলে তো আমরা খাবো। ম্যাঙ্গো আমার কোলে এখানে এরকম ভাবে বসে আছে। বলো একটা কথা তোমাদেরকে বলতে যে আগের দিন না যখন শিবরাত্রিরে পুজো করছিলাম আমি তখন তোমরা অনেকে বলেছিলে যে রিয়াঙ্কা শিব ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই, তো আমি তুলসী পাতা শিব ঠাকুরকে তো দিইনি বাট মানে প্রসাদ যে দিয়েছিলাম মিষ্টি ফিষ্টি যা দিয়েছিলাম তার মধ্যে আমি তুলসী পাতা দিয়েছিলাম। এবার তোমরা লিখেছো যে না তুলসী পাতা দিতে নেই, সত্যি কথা বলতে না আমি তুলসী পাতা কোনোদিনই দিইনি। কিছুদিন আগে একজন লিখেছে যে ভোগে সবসময় তুলসী পাতা দেবে নাহলে সেটা শুভ হয় না, তাই জন্য আমি সেই দিন তুলসী পাতা দিয়েছি। তখন আবার তোমরা লিখেছো না তুলসী পাতা দিতেই নেই। এখন যে অমিতকে বলছি অমিত আমাদের বাড়িতে যখনই ফুল আনবি তখন আর তুলসী পাতা আনতেই হবে না, তুই একবার শুধু বেলপাতাই নিয়ে আসবি। ওটা আমি একটা সামথিং যেটা আমি সেই দিন শিখেছি। ভালো পার্টটা কি জানো তো, একটু কিছু আমি তোমাদের থেকে শিখি, একটু কিছু তোমরা আমার থেকে শেখো, এই করে অ্যাজ আ হোল আমরা কিছু না কিছু শিখতেই থাকি। বাই দ্য ওয়ে আজকে অমিত এখান থেকে মানে ফুলের দোকানে ফোন করে দিয়েছিল, ওখান থেকে এসে দিয়ে গেছে। অমিত আর আজকে বেরায়নি। ফুলাল্লাহকে বলে দিয়েছিলাম যে কিছু আবির থাকলে আবির পাঠিয়ে দিতে, তো লাল রঙের আবির পাঠিয়ে দিয়েছে। এখন আবির দেবী নাকি ঠাকুর ওখানে? হ্যাঁ একটু তো ঠাকুর ঠাকুর পায়ে দিয়ে দেবো। পুজো দেওয়াটা হয়ে গেছে আর আমার কাছে একটুখানি আবিরও আছে, হোলি বলে কথা। তো অমিতের একটুখানি গালে যদি আমি রং না লাগাই তাহলে আমার হোলি কমপ্লিট হবে না। চলে আয় দেখ ভলেন্টারিলি চলে আয়, তোকে লাগিয়ে দিই। বারান্দায় যাবি? অমিতকে আমি বললাম কি একটুখানি রানী আবির এনে দে। তাহলে কি কোথায় দিচ্ছি? অ্যালার্জি আছে এখানে। তো কোথায় দেবো? এখানে কি এটা সাদা দাঁড়িয়ে আছে ওরা একটা ম্যাঙ্গোর লোক। এখানে একটা গেটো হচ্ছে আমার এখানে, এখানে দিয়ে আর কপালে দিতে ব্যাস। হ্যাপি হোলি। হ্যাপি হোলি কি যেন বলিস তুই ওইটা? তুমি ফেয়ারলেস প্লে হোলি। ঠিক আছে এইটুকু, এখানে কি কেউ ব্রণ উঠেছে তাই দেওয়া যাবে না। তবু আমি দেবো তো। এই দেখো আমরা বাইরে এসেছি, আরেকজনকে দেখো বলছি কি হচ্ছে, ওকে রং লাগানো যাবে না তাই জন্য ওকে বাইরে আনিনি। অল্প দিবি, হ্যাঁ অল্প ব্যাস। তো চুটকি সিন্দুর কি কিমত ব্যাস, ব্যাস। তুমি কি জানো রমেশ বাবু? এরকম আমি কিন্তু তোর সাথে করি না কোন সময়। হ্যাপি হোলি বাবা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ঠিক আছে কেন ওকে ছেড়ে আমরা বাইরে এসেছি? ওকে ভেতরে ইচ্ছে করে করি, কারণ কি নিচে হ্যাঁ, পৌঁছে রং এগুলো লেগে সব যাবে। ছেটে নেবে ও। যারা কিনা 1 বছর ধরে আমার ব্লগ দেখছো ভালো করেই জানবে যে লাস্ট ইয়ার হোলির ঠিক 2-3 দিন আগে ম্যাঙ্গোকে আনা হয়েছিল। লাস্ট ইয়ার হোলিতে আমি ব্লগও করিনি, মিনি ব্লগ করেছিলাম, সেটা ছিল ম্যাঙ্গোর ফার্স্ট হোলি। আজকে আমরা ওই মিনি ব্লগটা দেখছিলাম, খুব খুব ভালো লাগছিল দেখে। ম্যাঙ্গো ভাব 1 বছর হয়ে গেছে তুই মাম্মি বাবার কাছে আছিস। একবার ভাবো দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে যে ম্যাঙ্গো আমাদের লাইফে এসছে। ম্যাঙ্গো মনে আছে আগের বছর হোলি? কোনো ইন্টারেস্ট নেই, বলেই ইন্টারেস্ট সবসময়। ওই দেখো এইসব করে বেড়াবে। এই দেখো আজকে অমিত একটুখানি স্পেশাল ওয়েতে একটু ফয়েল লাগিয়ে তারপরে করেছি। মানে বেশি হয়ে গেছে তো, বেশি হয়ে গেছে বলে করেছি। হ্যাঁ এটাকে খাবার করে দমটা একটু থাকে তো। শুধু আমাকে বোকা বানায়, বুঝছো তো? তোমরা যখনই মানে তোমাদের যখনই দেখাই তখনই সত্যি কথাটা বলে দেয়। টান 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 টান, বিরিয়ানি ইজ রেডি। এখন আমরা তাড়াতাড়ি করে গিয়ে লাঞ্চ করতে বসে যাচ্ছি, আর আমাদের লোভ সামলাচ্ছে না। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, তো ভাবলাম এসে একটুখানি লাঞ্চ করেছি, হেভি লাঞ্চ হয়েছে, একটুখানি এসে শোবো কোথায় দেখে নাও। এখানে অমিত শুয়ে আছে, এখানে ম্যাঙ্গো শুয়ে আছে। জায়গাটা আমার ওইটুকু জায়গা আমার জন্য রেখেছে, সেটা এখন ম্যাঙ্গো আস্তে আস্তে ওইদিকে যাবে রাত্রিটা উল্টো হয়ে যায় রাত্রে। হ্যাঁ অমিতের জায়গাটা মেনলি নিয়ে নেয়। কি আমি শোবো না নাকি ম্যাঙ্গো?
আমার দেখো টেরা চোখে তাকাচ্ছে, সব বোঝে। এই দেখো অমিত এসে গেছে, এখানে ম্যাঙ্গো আবার লেজ নাড়াচ্ছে। আমি তো বললাম না থামস আপ খাবো না, তো এনেছিস বলে খেয়ে নিলাম। থামস আপ আমার উইকনেস, তো জানিস, দেখলেই লোভ হয়। এই যে চলে এসে একজন থামস আপ খেতে। থামস আপ না খাস হ্যাঁ, তো রাত্রে খেতে হবে না, হজম হতে হবে আমাদের। দুবেলার করেছে আমার বিরিয়ানি। এখন আমাদের খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খাওয়ার দাওয়ারগুলোকে গরম করবো। এন্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। আই হোপ তোমাদের আজকের এই সিম্পল হোলি ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড তোমার সাথে খুব শিখিয়ে দেখাবে নেক্সট ব্লগে। বাই বাই।